শখের দাম লাখ টাকা। ইঞ্জিন ভ্যানের মিস্ত্রি হলেও অভিনব আকর্ষণীয় গাড়ি বানিয়ে পথ চলতি নামি দামি গাড়িকে টেক্কা দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু। পুরাতন দিনের বেডফোর্ড হোক কিংবা বিভিন্ন ধরনের ভিন্টেজ কার, দু একটি নাম শোনা গেলেও মহামূল্যবান চার চাকা গাড়ি হিসেবে এখনও ল্যাম্বরগিনি, মার্সিডিজ, রোলস রয়েস, আরও কত কি। কখনো আমেরিকাকে টক্কর দিচ্ছেন জার্মানি, কখনো পিছিয়ে নেই জাপানও। তবে সৃষ্টির আদি হোক কিংবা বর্তমান, কোনো অংশেই কম নয় ভারত। আর সেই ভারতবাসী হিসেবে জগৎ সভায় শ্রেষ্ঠ আসনের নিদর্শনও কম নয়। অর্থ না থাকতে পারে, পুঁথিগত বিদ্যা শিক্ষালাভ নাও থাকতে পারে, তবে প্রতিভার অভাব নেই এখানে। কথায় আছে, ইচ্ছে থাকলে উপায় হয়। লাখ টাকার শখ পূরণও হতে পারে ইচ্ছের জোর থাকলে। আর সেই রকমই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন শান্তিপুরের এক দরিদ্র ঘরের সন্তান জয়ন্ত বিশ্বাস। অবশ্য পদবি এখন মিস্ত্রিতে পরিণত হয়েছে, তবে পেশায় ইঞ্জিন ভ্যান মেকানিক। তবে ঝা চকচকে দোকান কিংবা দামি দামি গাড়ি মেরামত করেন এমন কিন্তু নয়। পথের পাশে রাস্তা দিয়ে যাওয়া ইঞ্জিন ভ্যান সারিয়েই থাকেন। তবে ঘরামির ঘরে চাল থাকে না এমন মেকানিকও তিনি নন। বরং পরিবারকে সুখে রাখতে দামি গাড়ি উপহার না দিতে পারলেও তার গ্যারেজের বিভিন্ন বাতিল সামগ্রী নিপুণ হাতের ছোঁয়ায় তা করে তোলেন চলাচলের উপযোগী। এর আগেও একটি মারুতি ভ্যান তিনি পরিবারের জন্য তৈরি করেছিলেন মাত্র 1 লক্ষ টাকা খরচের মধ্যে। তবে অভাবের সংসারে ভালো দাম পেয়ে ব্যবসা আরও বাড়ানোর জন্য সেটাও বিক্রি করে দেন। তবে এবারের গাড়িটি বড়ই অদ্ভুত। রংচং কিংবা সাজসজ্জা এখনও পুরো সমাপ্ত হয়ে ওঠেনি, কিন্তু তার আগেই শহরের মধ্যে দিয়ে যাওয়া সময় নামি দামি গাড়িদের টেক্কা দিয়ে ছুটে চলেছে তার তৈরি অভিনব এই 4 চাকার গাড়ি। অনেকটা বিদেশি হোটখোলা দামি গাড়ির মতো। ডিজেল ইঞ্জিন হওয়ার কারণে শব্দটা শুধু একটু বেশি, তাও প্রত্যক্ষদর্শীর মধ্যে তার মধ্যে নাকি মাধুর্য রয়েছে। স্ত্রী সোমা বিশ্বাসকে নিয়ে সঞ্জয় মিস্ত্রি একমাত্র সন্তানকে ডাক্তার দেখাতে এসেছিলেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। আর সেখানেই অবস্থিত ট্যাক্সি স্ট্যান্ডের বিভিন্ন ধরনের গাড়ি চালকদের আকর্ষণের বিষয় হয়ে ওঠেন তিনি। কেউ চললেন, কেউ বা একটু চালালেন। তারাও এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, 1 লক্ষ টাকার ন্যানো গাড়ি থাকলেও তার তুলনায় অনেক বেশি শক্তিশালী এই গাড়ি। স্ত্রী সোমা বিশ্বাস বলেন, আগের থেকেও এই গাড়ি তার বেশি পছন্দের, সাংসারিক প্রয়োজনের, এবং মাঝে মধ্যে স্বামীর সাথে ঘুরতে বেরিয়ে পড়েন। পাশে যতই দামি গাড়ি থাকুক না কেন, সকলেই তাকিয়ে দেখে এই গাড়িটি। জয়ন্তবাবু জানান, কাজের ফাঁকে ফাঁকে বিভিন্ন বাতিল জিনিসপত্র দিয়ে এই গাড়ি তৈরি করতে তার 1 মাস সময় লেগেছে। খরচ হয়েছে প্রায় 1 লক্ষ টাকার কাছাকাছি। তবে গতি যথেষ্টই বেশি, 50 থেকে 60 কিলোমিটার বেগে সেই যাওয়া যায়। খরচ অত্যন্ত কম, 1 ঘন্টায় 400 গ্রাম ডিজেল লাগে, যার দাম 40 টাকার মতো। অর্থাৎ 50 কিলোমিটার যেতে খরচ মাত্র 40 টাকা। যদিও এখন পর্যন্ত তার ছোট পরিবার হওয়ার কারণে ড্রাইভার সিট বাদে 2 জনের বসার ব্যবস্থা রয়েছে, তবে পেছনে আরও 3 জনকে বসানোর ব্যবস্থা করা যাবে। আর রুট পারমিট কিংবা লাইসেন্স অথবা অন্যান্য কাগজপত্র সংক্রান্ত সমস্যা কিছু নেই। স্থানীয় এলাকার ঘোরাফেরার জন্য পথ চলতি আগ্রহী অনেকেই নাকি জয়ন্তবাবুকে এই গাড়ির অর্ডার দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায়। গাড়ি নিজেই বানিয়েছেন নাকি? হ্যাঁ, নিজেই বানিয়েছি। কতদিন সময় লেগেছে? কাজের ফাঁকে ফাঁকে মোটামুটি 1 মাস মতো সময়। আর খরচ কিরকম পড়েছে? খরচ পড়েছে লাখখানিক টাকা পড়বে সব মিলিয়ে। তাহলে তো লাখখানিক টাকা। এই গাড়ি তো হয়তো অন্য গাড়ি তো ন্যানো টানো এরকম ধরনের গাড়ি তো পায়, কিন্তু শখের দাম লাখ টাকা, সেই হিসাবে বানিয়েছি। আমার শখ, নিজে বানিয়ে। আপনি পেশায় কি কাজ করেন? আমি মোটর ভ্যান সারানো মিস্ত্রি। আচ্ছা, তো আপনারও কি শখ ছিল 4 চাকা গাড়ির? হ্যাঁ, 4 চাকা গাড়ি তো আমার আগেও ছিল, কিন্তু নিজে বানিয়ে চালানোর একটা শখ ছিল। আচ্ছা, আপনার আগে কি গাড়ি ছিল? মারুতি ভ্যান ছিল। তো এই যে আপনি এই গাড়িটা চালাচ্ছেন কতদিন ধরে? এই গাড়িটা চালাচ্ছি আজ 1 মাসের একটু বেশি হবে। তো অন্যান্য জায়গায় কোনো আগ্রহ প্রকাশ করেছে কেউ যে আমাকে একটা বানিয়ে দেবেন? হ্যাঁ, অনেকেই বলে। অনেকে বলে কেমন খরচা পড়েছে, আমি একটা এরকম গাড়ি বানাবো। তো সেক্ষেত্রে লাখখানেক টাকা শুনেও কি রাজি আছে কেউ? হ্যাঁ, অনেকেই এরকম বলে। আচ্ছা, তো আপনার ফ্যামিলিতে কে কে আছেন? আমার ফ্যামিলিতে আমি, মা, বউ আর ছেলে।
আচ্ছা, আপনার ওই মোটর মেকানিকের উপরেই হ্যাঁ, এর নির্ভর উপরেই করে। আমার রুটি। আজকে কোথায় বেরিয়েছিলেন? আজকে ছেলেকে ডাক্তারখানায় নিয়ে এসেছিলাম, কানের ডাক্তার, কোথায়? হাসপাতালে? এই বণিক ফার্মেসি। আচ্ছা, তো এটা নিয়ে মানে আপনি ব্যক্তিগত কাজগুলো করেন? না, এটা ব্যক্তিগত কাজ বলতে ছোটোখাটো কাজ, বাড়ি থেকে 1-8 কিলোমিটার এদিক ওদিক গেলে শখে। এটা চারটে চাকা তো? হ্যাঁ, 4টে জায়গা। আর এমনি ইঞ্জিন মোটর? ইঞ্জিন হচ্ছে মোটর ভ্যানের ইঞ্জিন, মোটর ভ্যানের ছোট্ট ইঞ্জিন। আর তেল কি তেল লাগে? ডিজেল। ডিজেল। সেক্ষেত্রে খরচ কত পড়ে মোটামুটি কিলোমিটার? খরচ খুবই কম, এটা হচ্ছে কিলোমিটার হিসাবে নয়, ঘন্টায় 400 গ্রাম তেল খায়। 1 ঘন্টায়? এক ঘন্টায়। 400 গ্রাম তেলের দাম কত? 400 গ্রাম তেলের দাম ওই 40 টাকা থেকে একটু কম। তার মানে ঘন্টায় 10 টাকা এরকম তো? ওরকম। আচ্ছা, কি নাম আপনার বললেন? আমার নাম জয়ন্ত বিশ্বাস। কোথায় বাড়ি? মেলের মাঠ, শান্তিপুর। ঠিকভাবে বেরোতেন তখন? কিসে বেরোতেন তখন? মারুতি চাচ্ছে, আপনাদের? মারুতি গাড়ি ছিল, সেটা থেকে ভালো লাগছে না এটা ভালো লাগছে? আচ্ছা, এমনি মোটর মেকানিক হিসেবে উনি কাজ করার জন্য ধরুন এরকম নিত্য নতুন এই যে গাড়ি তৈরি করছে, এটা কিরকম লাগছে? আচ্ছা, এই গাড়িটা আজকে কোথায় বেরিয়েছিলেন? আর এর আগে কোথাও গিয়েছিলেন? এর আগে কোথাও এমনি দরকারে বাজার টাজার কিংবা ডাক্তার আপনার বাপের বাড়ি কোথায়? পাড়াতে। ওই পাড়াতেই? তাহলে সেক্ষেত্রে তো শ্বশুর বাড়ি যাওয়ার প্রশ্নই হয় না, পাড়াতেই যেহেতু। অন্য দূরে কত দূর গেছেন এখন? কোথাও যায়নি, নতুন হাট মানে বাজারে ডাক্তারের কাছে এমনি দূরে যাওয়া যায় তো? যাওয়া যায় না, আচ্ছা, যাওয়া যায় তো, গেলে যাওয়া যায় তো। যাওয়া যায়, কিন্তু নেই, লোকালে চলার জন্যই বানানো সব কিছু। আচ্ছা, কী নাম দিদি আপনার? সোমা। হ্যাঁ, সোমা বিশ্বাস। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ। এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ। শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ।